পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি একটা ঘর আমাদের মতো গৃহিণীদের মানসিক শান্তি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখছেন আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমি যদিও একটু অসুস্থ, তারপরেও বলছি আলহামদুলিল্লাহ, বেঁচে তো আছি। বেশ অনেক দিন অসুস্থ থাকার কারণে বাসার অবস্থা খুবই খারাপ। সামান্য একটা চিত্র আপনাদের সাথে শেয়ার করেছি। এইভাবে আমার পুরো বাসা এলোমেলো হয়ে আছে। আজ আর শুয়ে থাকতে পারছি না। মনকে বলেছি আমি অসুস্থ, সেটা আর আমি মনে করতে চাই না। আজ আমি চেষ্টা করব পুরো বাসাটা ক্লিন করতে, নিজের মতো করে পুরো বাসাটাকে একটু গুছিয়ে নিতে। আসলে কারো উপরে যে ভরসা করে বসে থাকবো সেটাও হয়ে উঠছে না, কারণ কাজের খালাম্মা উনি ঈদের ছুটিতে গ্রামে চলে গিয়েছে, বেশ অনেক দিন পরে আসবে। তাই আর কারো আশা না করে নিজে থেকে চেষ্টা করছি। পুরো বাসাটা আজ গুছিয়ে নিয়েছি। এই তো শুরুতেই আমার ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিয়েছি। এটা আমার সংসার জীবনের সর্বপ্রথম ফার্নিচার, যদিও এখন অনেকটাই পুরনো হয়ে গিয়েছে। আসলে যখন এই ড্রেসিং টেবিলটা আমার ঘরে আসে তখন কিন্তু আমি খুব কম বয়সী একটা মেয়ে ছিলাম। তবে এটা যেমন পুরনো হয়েছে, সেই সাথে আমিও কিন্তু অনেকটাই বয়স পার করে ফেলেছি। এখন বলতে গেলে আমি একজন মধ্যবয়সী মহিলা। এখন আর আমার এই ড্রেসিং টেবিলের সামনে অনেক সময় দাঁড়িয়ে সাজুগুজু করা হয় না। তারপরেও এটার প্রতি যে একটা ভালোবাসা, সেটা কিন্তু কোনো অংশে কমছে না, কমবেও না। জীবনের প্রথম জিনিসে আমি মনে করি প্রত্যেকটা মেয়ের রুমে এরকম ছোট্ট একটা কর্নার আছে, যেটা তাদের অনেক বেশি পছন্দের, অনেক বেশি ভালোবাসার জায়গা। সেটা হচ্ছে এই যে ড্রেসিং টেবিল বলেন, কিংবা মিরর বলেন, বা ভ্যানিটি বলেন, এখন তো কত কিছু নাম বের হয়েছে। এক একজন এক এক নামে ইউজ করে, এক এক রকম ডিজাইনও বের হয়েছে। এখন আর এই পুরানো ডিজাইনগুলো বেশি চলেও না। তবে হ্যাঁ, নিজেকে যেভাবে সাজাই না কেন, আগে কিন্তু এখানে এসে দাঁড়াই, কারণ এই মিরর যা বলে আমরা তাই শুনি। কারণ এটা কাউকে নিয়ে জেলাসি ফিল করে না, এটা যা বলে সত্যি বলে। তাই এই মিররটাকে বিশ্বাস করে নিজেদের মতো করে নিজেকে সাজিয়ে তুলতে আমরা পছন্দ করি। যাই হোক, এদিক থেকে আমি পুরো বাসাটার একদম উপর নিচ জুল জারা থেকে শুরু করে অনেক কাগজ বের হয়েছে, পুরনো সব কিছু ফেলে দিয়ে একদম ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি। এখন শুধু মুছে নেওয়ার পালা। সেই সাথে বেডটাও গুছিয়ে নিয়েছি, নতুন একটা বেডশিট আবার বিছিয়ে দিয়েছি। তো এভাবে পুরো ঘরটাকে আমি একরুম করে ক্লিন করে নেব। আসলে সব কিছু আপনাদের সাথে শেয়ার করা হবে না, কারণ ভিডিও করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, অনেক এনার্জির প্রয়োজন, যেটা আজকে কোনোটাই আমার নেই। তারপরেও ছোট ছোট ক্লিক নিয়ে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন, প্লিজ একটা ফলো দেওয়ার জন্য অনেক করে অনুরোধ করছি। আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক একটা শেয়ার আমাকে পৌঁছে দেবে অনেক ভাইয়াপুর কাছে। আজ ভিডিওতে আমি বেশ কয়েকটা প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করেছি। এখান থেকে কোনোটাও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইনবক্স করতে পারেন। এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, এগুলো আমরা নিজেরাও ইউজ করি, বেশ ভালো। এগুলো সম্পূর্ণ দুবাই থেকে আনা, তো চাইলে আমার কাছ থেকে নিতে পারেন। যাই হোক, এই ছিল সব মিলিয়ে আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।